স্যার, পিএলআইডি নিয়ে আসলে বিভিন্ন সময়ে আপনি দর্শকদেরকে অনেক কিছুই বলেছেন। এতদিনে পিএলআইডি সম্পর্কে মানুষের ধারণাটা একদম হয়ে গেছে যে এই রোগের লক্ষণগুলো কি বা কি ধরনের সমস্যা ফেস করতে হয় রোগীকে। আজকে জানতে চাইবো স্যার, এটা সঠিক চিকিৎসা? খুবই ধন্যবাদ আপনাকে। আসলে স্পেসিফিক প্রশ্নের উত্তর রোগীরা প্রায়ই বলে, আমাদেরকেও জানতে চায় যে আসলে ট্রিটমেন্টটা কি। তো পিএলআইডির লক্ষণ নিয়ে আমি আর কথা বলছি না, আমি শুধু পিএলআইডির আর কয়েকটা নাম আছে, এটা একটু জানা দরকার। পিএলআইডি এটা বাংলাদেশে সবাই পরিচিত বা রোগীরা, কিন্তু এটার অনেক সময় আমরা বলি ডিস্ক বেড়ে গিয়েছে বা ডিস্ক প্রোলাপস, বা অনেক সময় আমরা বলি স্লিপ ডিস্ক, ডিস্ক স্লিপ কেটেছে, বা অনেক সময় অনেকে এটা সায়াটিকাও বলে থাকে। অনেক সময় রুগীরা বলে স্যার আমার জেলি বের হয়ে গেছে, অনেক সময় বলে মাংস চাপ খেয়েছে মাজায় বা ঘাড়ে কোমরে। এটা কিন্তু অনেকভাবেই কিন্তু আসলে আমরা হয়তো নামের উপস্থাপন করি, কিন্তু একই জিনিস। এখন আসেন ট্রিটমেন্ট কি। জি, ইন্টারন্যাশনাল যে রিসার্চ পাবলিকেশন আছে, বই পুস্তক এবং আমাদের ক্লিনিক্যাল দীর্ঘদিন অভিজ্ঞতা, পিএলআইডি রোগের প্রাইমারি ট্রিটমেন্ট হচ্ছে কনজারভেটিভ বাই মেডিসিন অ্যান্ড লাইফস্টাইল। কিছু ঔষধ, স্পেশালি পেইন কিলার যদি তার ইন্ডিকেশন থাকে, মানে দেওয়া যায় যদি, পাশাপাশি লাইফস্টাইল। কেন হলো পিএলআইডি আমি যদি একটু বুঝিয়ে বলি, এই যে ডামিটা দিয়ে দেখেন, এই যে দুইটা হাড় থেকে মাঝখানে ডিস্কটা বের হয়ে এসে নার্ভকে কম্প্রেস করতে পারে, ডান পাশে হতে পারে, বাম পাশে হতে পারে, পিছনে হতে পারে, মানে সেন্ট্রাল বা দুই সাইডে হতে পারে। তো যখন যেখানে কম্প্রেশন অনুযায়ী রোগীর লক্ষণ প্রকাশ পায়। এখন এই ডিস্কটাকে, প্রদাহটাকে কমানো, তাকে আগের জায়গায় নিয়ে যাওয়া, এবং এটা যেন বারবার না হয়, একটা ডিস্কের জায়গায় দুইটাতে যেন না হয়, দুইটার জায়গায় তিনটাতে যেন না হয়। দিস ইজ ট্রিটমেন্ট মূল উদ্দেশ্য। তো প্রাইমারিলি আমরা রোগীদেরকে কিছু ঔষধ, ব্যায়াম এগুলো দেই, লাইফস্টাইল। জি আপনি কি করেন, আপনি কি প্রবাসী? হ্যাঁ, আপনি ওখানে কি কাজ করেন? সেই কাজটা সে ভুলভাবে করতেছে, সো আমরা কাজটাকে কারেকশন করি, যে আপনি এভাবে চলবেন, বসবেন এভাবে, বা ভার উত্তোলন ক্ষেত্রে এভাবে করবেন, এবং ফর টাইমিং 7 দিন 10 দিন 15 দিন বলে আপনি রেস্টে থাকেন, আর এই এক্সারসাইজগুলো হচ্ছে এটা ট্রিটমেন্ট। দ্বিতীয়, যদি এতে কাজ না হয় তখন আমরা বলি আপনাকে অ্যাডভান্স পুনর্বাসন চিকিৎসা যেতে হবে, রিহ্যাব, পুনর্বাসন, যেটা আমরা ডিপিআরসি মূলত মূল ফোকাসটা করি। ডিপিআরসি হাসপাতাল আমরা হসপিটালে রেখে রিহ্যাবিলিটেশন করি। সেটা কোনো রোগীর ক্ষেত্রে 2 সপ্তাহ 4 সপ্তাহ এরকম সময় লাগে। তো এইটা আসলে আমাদের টোটালি আমাদের দীর্ঘদিনের প্র্যাকটিসিং এবং পড়ালেখা এবং আমাদের ক্লিনিক্যাল এক্সপোজারের উপর নির্ভর করে, এবং অবকাঠামো চিকিৎসা মেশিনের অনেকগুলো ব্যাপার আছে এখানে। তো আমরা হসপিটালে রেখে আমরা ডিকম্প্রেশন করে থাকি বা বিভিন্ন ইকুইপমেন্ট অ্যাপারেটাসের মাধ্যমে, এবং এখানেও অলসো একটা টিম ওয়ার্ক হয়। এখানেও কিন্তু যেমন অন্যান্য চিকিৎসকরা একসাথে আমরা কাজ করি, এবং বিভিন্ন এক্সারসাইজ, লাইফস্টাইলটা আসবে। এই চিকিৎসা যদি ফেল করে, ভালো হচ্ছে না, দেন সার্জারি ইন্ডিকেশন, সার্জন তখন ডিস্কটা কেটে বের করে ফেলে দেয়। স্যার, আপনি বলছিলেন বিভিন্ন ধরনের আগে চেষ্টা করা হয় অন্যভাবে, এই চেষ্টাগুলোতে আসলে কতদিন নেওয়া হয় সাধারণত অপারেশন বা সার্জারিতে যাওয়ার আগ পর্যন্ত? ইট ডিপেন্ডস অন রোগীর অবস্থা। ধরেন রোগীটা কোন অবস্থা আমাদের কাছে আসছে, যদি প্রাইমারিলি অবস্থায় আসে, এটা সর্বোচ্চ 10-12 দিনের মধ্যে রোগী ম্যানেজ হয়ে যায়, মানে খুব অল্প সময়ে বুঝে ফেলা যায়। হ্যাঁ, যদি না খুব দ্রুত আসে, মানে রোগটা খুব বেশি না হয়ে যায়, বা ডিস্ক প্রোলাপস তো আমরা কয়েক টাইপ আছে, খারাপ কেস না হলে খুব দ্রুত ইমপ্রুভ হয়ে যায়, কিন্তু খারাপ কেস হলে হয়তো মাসখানেক সময় লেগে যায়। রোগী সার্জারি পরে যদি ভালো থাকে ভালো, যদি সার্জারি পরে সার্জারি সাকসেস না হয় বা আবার খারাপ হয়, তখন ওই যে আবার ক্রোনোলজিক্যালি আবার প্রাইমারি, ওই যে কনজারভেটিভ, দেন আবার শুরু করতে। এটা একটা সাইক্লিক ওয়ার্ডের, এবং এইটাই হচ্ছে ম্যানেজমেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা বারবার বলি, রোগী রোগ হবে আমরা ভুলে যাব, কিন্তু আমাদের ডাক্তারদের মূল কাজ, মিডিয়ার কাজ জনসচেতনতা। অবশ্যই জিপিএলআইডি কি কেন হচ্ছে, আমরা লাইফস্টাইল কি করব, আমরা হাঁটবো, বাচ্চাদের খেলতে দিব, বসা টানা বসে থাকবো না, যে বারবার বলছি, এদিকে কিন্তু মানুষ মনোযোগ দেয় না। এটাই হচ্ছে প্রবলেম, মানে মনোযোগ দেয় না বলে কি ছেড়ে দিব কথা না, আমরা বলতেই থাকবো। বারবার বলতে বলতে আসলে মানুষের মধ্যে একটা সচেতনতা অবশ্যই তৈরি হবে, ডেভেলপ করবে, এবং আপনার উদ্দেশ্যও সেটা আমরা জানি, সেই কারণেই আপনার কাছে আমরা বারবার আসি এই বিষয়গুলো নিয়ে শুনতে। অনেক ধন্যবাদ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।